ভুলিতে চাইলে জুড়ে ভুলিতে চাইলে আমার জান মদিনা আমার প্রাণ মদিনা জান মদিনা আহা ভুলিতে চাইলে ভোলা যায় আহা ভুলিতে চাইলে ভোলা যায় যে গিয়েছে একবার সোনার মদিনা তার মনে যে আর কোনো দুঃখ রইল না দুঃখ রইল না বারবার যেতে চায় ওই মদিনা বারবার ওই মদিনা ভুলিতে চাইলে বলুন ভুলিতে চাইলে ভোলা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা জান মদিনা আমার প্রাণ মদিনা আহা ভুলিতে চাইলে এই কথা যত আউলিয়া কেরামের বলবেন সব ফুটাই দিব এই দহ কত বড় বাটপারি এটা কোনো কথা হইল তাহলে যাই ওয়াহাবিদের সকলের পীরের পীর হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি আশরাফ আলী তানভীর পীর এরপরে আর কোনো কথা আছে কারণ হেরার মধ্যে তো ইলই বড় হুজুর রশিদ আহমদ গাঙ্গুহির পীর ইসমাইল দেহলভীর পীর হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি তো হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কির পীরের নাম হলো নূর মুহাম্মদ জঞ্জবি কি নাম নূর মুহাম্মদ জঞ্জবি তো হাজী আমদাদুল্লাহ উনি মিলাদ কিয়াম করতেন তো অনেকে গিয়া আশরাফ আলী তানভীরে বিচার দিছে যে আপনি কেমন পীর হাতে বয়াত হয়েছেন উনি দি মিলাদ কিয়াম করে আপনি দি মিলাদ কিয়াম করেন না তো ওনার হাকিকত তোমরা জানবা না ওনার ব্যাপারে কেউ কিছু বইল সুবহানাল্লাহ হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কির পীর নূর মুহাম্মদ জঞ্জবি নূর মুহাম্মদ জঞ্জবির দরবারের খাদেম কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন ওলিদের কারামত সত্য পৃথিবীর কেউ অস্বীকার করতে পারবে না আকাইদে নাসফির মধ্যে আসছে দলিল মান আনকারা কারামাতুল আউলিয়া ফাকাদ আনকারা মুজিজাতুল আম্বিয়া ওলিদের কারামত অস্বীকার করা যায় না ওলিদের কারামত অস্বীকার করলে নবীদের মুজিজাকে অস্বীকার করা হয় হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী গাউসে সমদানি কুতুবে রাব্বানি হুজুর গাউসে পাক নিজেই বলেন নাজারতু ইলা বিলাদিল্লাহি জামান কাহার দালাতিন আলা হুকমি ইত্তিসালি আল্লাহর জমিনটা আমার সামনে একটা সরিষার দানার সমতুল্য জমিনটা সারা জগৎটা একটা সরিষার সমান গাউসে পাকের সুবহানাল্লাহ কি কাল রাখবেন বলুন আল্লাহু আকবার বলুন ইয়া রাসূলুল্লাহ আমি বলতেছিলাম তাহলে ওয়াহাবিদের দাদা পীর হলো আশরাফ আলী তানভীর দাদা পীর নূর মুহাম্মদ বলে না নূর মুহাম্মদ জঞ্জবি কথা বলেন না কেন নূর মুহাম্মদ জঞ্জবি হায় হায় নূর মুহাম্মদ জঞ্জবি দরবারের খাদেম খাদেমের একটা মাত্র পোলা গেছে গা হারায়া দেখছেন না আমরা মুতালিব সাহেব সুনাগন্ধার কি আছেন না মুহাদ্দিস উনি এখান থেকে আয়ার পরে কইলো যে ওদিন বলে ভুল ফতো আছে এই ভুল ফত থেকে বলে আসল ফতো আছে কদিন পরে গেছে গা মেয়ে মরে এরপরে ফুলাটা জানি কই গেছে গা বিছরায় পায় না আমরা দোয়া করব আল্লাহ যেন যত কিছু সে ভুল করছে তার ভুলের মাসুল সে দিবে আল্লাহ যেন তার বাচ্চাকে ফিরাইয়া দেয় আমিন কইতেন না আমিন হে ভুল করছে হেটা হে বুঝবো ঠিক কিনা কর কারণ বাচ্চা হারাইলে মায়ের মন বাবার মন যে হারাইছে সে বুঝে শান্তি নাই অশান্তিতে বিরাজ করে মন সদা সর্বদাই হাহাকার করে আইরে হায় নূর মুহাম্মদ জঞ্জবির দরবারের খাদিম বাচ্চা পায় না 1 মাস 2 মাস 3 মাস সুবহানাল্লাহ কি বলবেন না সুবহানাল্লাহ বাচ্চা পায় না বাচ্চা কই কোথায় গেল খুঁজা কই পাইব খুঁজে
তল্লাশ করে কোথাও পাইলেন না। এসে ভাবলেন, মহিলা বলতেছে তার স্বামীকে, তুমি না পীরের দরবারের গোলামি করো, ওনাকে গিয়ে একটু বলো আমাদের সন্তান পাই না, নিশ্চয় আল্লাহর ওলি নজর দিলে কিছু না কিছু ঘটতে পারে। সুবহানাল্লাহ। বেড়া কয়, আমি গোলামি করি কিছু চাওয়া পাওয়ার জন্য নয়, আমার লজ্জা লাগে, আমি কেমনি ঘুমো, আমার পীর কি দেখে না? সুবহানাল্লাহ কয় না রে? দেখছেন, আমার পীর কি দেখে না? কি ঈমান, একটু পানি থাকলে দিন, কি বিশ্বাস, আমার পীর কি দেখে না? আরে পীর দেখলো কোন লাগে, সব আমার আল্লাহ দি সব দেখে। এরপর আমার আল্লাহ জিজ্ঞে, কিরে মুসা তোরা তো কি? সুবহানাল্লাহ। আল্লাহ দেখে না মুসা নবীর হাতে যে লাঠি, এরপরে জিজ্ঞা তোরা তো কি? সুবহানাল্লাহ। আয় হায়, ঠিক আছে তোমার কথা মানলাম, আজকে গিয়া কম। কিরে আব্দুর রহমান, তোর যে আজকে একটু দেরি হইলো বাজান, দেরি যে হইছে একটু কাজ আছে। কি কাজ রে? কস না। ও বাজান কইতে তো শরম লাগে, এটা কি হইছে? ও বাজান বাড়ি তো খাওয়া নাই, কয়েক মাস ধরে গুণ নাই, আপনারও কই না, আমার ছেলেটা তো হারাই গেছে গা, আমার ছেলেটারে পাই না, আমার ছেলেটা আজকে 3 মাস। আপনি তো আমার মুর্শিদ, আমি তো কিছু কইলাম না, আপনি আমার দয়াল মুর্শিদ, আপনি আমার ফির, আমি যদি কিছু কইনি বিয়া দিবে হয়ে যা, আপনি নি রাইগা যান। এই জন্য বাজান একটু যদি দয়া করতে, আমার ফুলাটা আয়োক আমি চাই না বাজান, কিন্তু আমার ফুলাটা দুনিয়ায় আছে না নাই খালি এইটুকু জানতাম। সুবহানাল্লাহ। উনি ক, তোর ফুলা আছে না নাই? হরে বাবা তোর ফুল তো আছে রে বাবা, আল্লাহ হায়াতে রাখছে। 12 ঘন্টা কিছু টেন্ডল আছে না, 12 ঘন্টা টেন্ডল লাগলাম গুতা দে, গো বাজান আমার ফুলা আছে, তে বাজান যে কইছে আছে, হে তো বাজান ইচ্ছা করলে কই আছে হিডা হবে তাই না? তো কি রে তুই কইছ উদ্দুর কইলি বলে চল, এই লাগা না আমি কইছি। হ্যাঁ বাজান তোর ফুলা তো চীন দেশের একটা দ্বীপ চরের মধ্যে একটা দোকানের দরজা দ্বীপে, ওখানে বসে আছে, কান্না করে বাজান, কান্না করে। আপনি দেখছেন বাজান? বাজান আমার একটা কথা আছে। কি কথা? কো যিনি দেখতারে কান্না করে বইয়া নিচে আছে, এটা কো সুবহানাল্লাহ। কি কাল্লা করবে গো বাজান? তে তো ইচ্ছা করলে আপনি আইন নদী কি কইলি বাজান? মাফছে, আমি কইছি আর কি, যিনি সবকিছু কইতারে উনি তো ইচ্ছা করলো আইন দিতে পারে। তুমি তো তুই কইবা লেবি তো হিয়াইলা বাইল দর্শ, যাও যাও গিয়া দহ তোমার ফুট বাইক ঘরের দরজা। সুবহানাল্লাহ কয় না রে? ও আমি রে কথা হলো কইবা আল্লাহ কাঁচা কথা রে, এই ফুট এটা আমরা হুজুর, এটা তো তোর দাদা হুজুর কথা কয় না, এটা তো তোমরা দাদা হুজুর, এটা তো আমরা হুজুর, তোমরা দাদা হুজুর। আশরাফ আলী থানভীর দাদা হুজুর নাম হচ্ছে নূর মোহাম্মদ জঞ্জবি। সুবহানাল্লাহ। বড়া কয় হুজুর বুঝ জ্বালাইছি, আমি যাতে আপনার কাছে না তাহি, আমারে বাগাইবার লাগি কইতাছেন যা বাজ্জা ফুতাইছে, আপনি দেখালি দেখলেন কইলেন ফুতাইলো কেমনে, কই দাইছে কেমনে আইছে, কো যাস না কইছি না এর দিকে হরতে বাজ্জা, কো না থাক ধর কইতাম না বাইতো যাইতাম, কো যা আসল আইছে কুদ্দু গিয়া একটু ফিরা কয় হুজুর হেসাও। সুবহানাল্লাহ কয় না রে? হুজুর হেসাও। হুজুর কয় তোর কি বিশ্বাস হবে? দৌড় মারছে, গিয়া দেখে উঠানের মাঝখানে সন্তান আর মা আঞ্জাদা ধইরা চোখের পানি ঝরঝর করে ছাড়তেছে। মা পাইছে পোলারে 3 মাস পরে, পোলা পাইছে মারে। বাবা গিয়া সামনে হাজির, আঞ্জাদা ধরছে, দয়রা কয় আব্দুর রহমান তোর ব্যাপারে নালিশ দিয়েছিলাম আমার মুর্শিদের কাছে,
লো যায় আমার পীরের কাছে, আমার হুজুর তোরে আতায়া দিব, দোয়া করে দিব, মরাইয়া দিব। আইন বাবা যায়, যে বাবা আস্তে করে লইয়া হাইতে 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 হুজুরের কাছে আইসা কই, যা পাও দইরা সালাম কর। আমার পীর সাহেবের পায়ের মধ্যে টুটটা লাগায়া চুমা দেয়, টুটটা লাগায়া চুমা দিছে। মাথার মধ্যে পীর সাহেব হাত দেওয়ার পরে ফুলা চাইছে, ছায়া একটা চিল্লি মাইরা কয়, বাবা গো খোদার জাতের কসম, একটু আগে চোরের মধ্যে গিয়া যে লোকটা আমার মাথায় হাত বুলায় বলছিল তুই বাড়ির যাইবি নি, আমি কইছি হ্যাঁ। আমার কইছে চোখ বুঝ, আমি চোখ বুঝছি, উনি আমার মাথায় হাত দিছে, আমারে কই চোখ খোল। আমি চোখ খইলা দেখি বাড়ির উঠানে হাজির হইয়া গেছি। চিনলি না রে এই ওয়াহাবীর জাত, চিনল কেমনে গিয়া মাজারটা বাড়িটা মানে কতলা সাও বাচ্চা যে হিয়ালের ফাল যে কতলা কথা কয় না। কেউ আমার ফুট জীবনে যাইব আমার অর্ডার সারা বুড়া শতানদের জিগাইলে আমরা তো কইতারি না, বলৎকারের গোষ্ঠী কথা হিটার বেলা কইতারি বল সুরে সুরে বলে মশা তো ভাই কথা কয়। এই বলৎকারের গোষ্ঠী দেশটারে শেষ করে দিচ্ছে। আর শোন যায় না একটু পানি দেন, তার জন্য খুব হাহা করতেছে। এবার বলুন তো দেখি, জিজ্ঞেস করতে চায়, ও নূর মোহাম্মদ জমজমি, মিনিটের ভিতরে বাচ্চা আনাইবার ক্ষমতা কোত্থেকে পাইলা? উত্তর দিব একটা, ওই সারা জীবন নবীর গোলামি করছি। কথা কয় না, কি করছি? সারা জীবন নবীর গোলামি করছি। ও শাহজালাল, আপনার এত বড় ক্ষমতা, উত্তর দিবে নবীজির গোলামি করছি। এই পৃথিবীর সমস্ত আউলিয়া কেরামকে যদি জিজ্ঞেস করেন প্রত্যেকে একটা উত্তরই দিবে, নবীজির গোলামি করছি। আমরা নবীজির গোলামি করতে চাই কি চাই না? কেন? আমার নবী যেমন সরস, নবীর উম্মত তেমন সরস। কথা কয় না? নবীর আউলিয়া কেরাম, নবীর উম্মতের ওলি যারা, তারাও তেমন পাওয়ারফুল। আলেমরা অন্য নবীদের আলেমদের থেকে তারাও পাওয়ারফুল আমার নবীর আলেমরা। কথা বলুন ঠিক কিনা? আমার কথা নয়, হাদিসের ভাষায়। এই জন্য আমাদের বহু ত্রুটি আছে, জানার ত্রুটি আছে, আমরা নিজেরাও জানি না কোন জায়গার মধ্যে আছি। একসাথে বসে মাবুদকে ডাকবো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আইসব হবে যাইতে হবে আইসব হবে যাই হিসাব নিকাশ দিতে হবে হাসরে, হিসাব দিতে হবে হাসরে। আল্লাহ মারহাবা। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। ওলি অতদিন ফতোয়া দিছে, ওলি আল্লাহদের দরবারে ফিট ধরন হারাম। ওলি আল্লাহদের দরবারে কিছু এরা দিতে পারে না, ওলি আল্লাহরা কিছু দিতে পারে না। এখন যদি না দিতে পারে, আমরা দেশের নেতারা বেহেশতের টিকিট দেয় কেমনে?
হ্যাঁ, ওলি আল্লাহরা দিতে পারে না তাদের কিতাব। আশরাফ আলী থানভী একখানা কিতাব লিখেছেন এমদাদুল ফতোয়ার ৪র্থ খণ্ডে ৯৯ পৃষ্ঠায় লিখতেছেন আল্লাহর ওলির কাছে উসিলা ধরে সাহায্য চাওয়া জায়েজ। সুবহানাল্লাহ কি বলবেন না? আসুন একটা হাদিস আমরা যাই বুখারী শরীফের কিতাবুত তাওহীদের শাফাত বাবের মধ্যে একটা হাদিস আছে। হাদিসটা হলো এই, খুব মনোযোগ, হাদিসটা হলো এই, আমার আল্লাহ বলবেন জান্নাতীরা জান্নাতে চলে যাও, জাহান্নামীরা জাহান্নামে চলে যাও। জাহান্নামী ফেরেশতারা টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে, সবাই দৌড়িয়ে জান্নাতে চলে যাবে। একটা দল লোক দাঁড়িয়ে থাকবেন, আমার আল্লাহ বলবেন তোমরা না জান্নাতি, তোমরা যাচ্ছ না কেন? তারা জবাব দিবে আল্লাহ আমরা বেহেশতে যাব না। কেন? দুনিয়াতে একদল লোক আমাদেরকে ভালোবাসতো, মহব্বত করত, মায়া করত। গাছের একটা জিনিস ধরলে আগে আমাকে খাওয়াইছে, প্রথম চাউলটা আমারে দিছে। পকেটে টাকা না থাকলেও দরবারে ২-৪টি টাকা দিয়া শরীক হইছে, বড় কষ্ট কইরা হইল। কিছু গুনাহ বেশি হওয়ার কারণে তারা জাহান্নামী হয়ে গেছে। মাবুদ রে, তারা দুনিয়াতে এত ভালোবাসতো, তাদেরকে সারা কেমনে বেহেশতে যায়? সুবহানাল্লাহ কি আসতে গেল? কেন পীরের কাছে যায় কথাটা একটু বুঝ জালন, কেন যায় বুঝার দরকার আসেনি? কফির নিজে ভারতের মুনি কি কয়, নিজে ভারতের মুনি কফর রেফার করব। তোর বাপের হাদিসটা দি তোরার গুরুটা হোর সব হিসাব দি কয়ে গেছে হাদিসটা মরবার আগের বছর। এই হাদিসটা কয়ে গেছে মরবার আগের বছর। আমার আল্লাহ বলবেন যাইতা না? বলে না, আল্লাহর কলমে বেহেশতের ডিক্লার হইলে জাহান্নামে যাওয়ার আর কোনো বিধান নাই। আমার আল্লাহ বলবেন চলে যাও, বলে না। কি করবা? হেরারে লইয়া যামু। আমার আল্লাহ বলবেন সারা যাইতা না, বলে না। তাদেরকে তারা তো জাহান্নামে ফুইরা গেছে গা, দেখলে কি চিনবা? তখন বন্দা চোখের পানিগুলি ছেড়ে বলবেন আল্লাহ চিনবো। এটারে কই বেলায়েতের চোখ। সুবহানাল্লাহ, দেখছেন চিনবো। আমার আল্লাহ তখন বলবেন যদি চিনো, যতক্ষণ চিনবা ততক্ষণ টাইন্না বাহির কইরা সাথে কইরা জান্নাতে লইয়া যাও। কে হাদিসটা অস্বীকার করবা? মা যখন সন্তান হারায়, দূর মারে পুকুরের বাড়ে, দূর মারে নদীর কিনারায়, দূর মারে খালের কিনারায়, মা পর্দার আর খেয়াল থাকে না সন্তানের মায়ায়। না জানি আমার জাদুমণি পানিতে পড়ে ডুবে মরে গেছে, পাগলের মতন হয়ে যায়। হাসরের ময়দানে আমার নবীজি এমনি ভাবে দৌড়াবে, একটা দূর দিবে ফুলচেরার গোড়ায়, আরেকটা দূর দিবে মিজানের পাল্লার গোড়ায়। খাতুনে জান্নাত নবীজির কদমে ধরে ধরে নবীজির বিদায়ের কালে বলতেছিলেন রাসূল গো, আপনি তো আমাকে ছেড়ে চলে যাচ্ছেন, আমি হাসরের ময়দানে আপনাকে কোথায় পাবো? আমার রাসূল কেঁদে কেঁদে বলতেছিলেন ফাতিমা, আমাকে জাহান্নামের গোড়ায় তালাশ করিও। নবী গো, জাহান্নামের গোড়ায় যদি না পাই কোথায় তালাশ করব? আমার রাসূল বলেন ফুলছাড়ার গোড়ায় আমি নবীজি দাঁড়িয়ে থাকবো। খাতুনে জান্নাত বলেন নবী গো, ফুলছাড়ার গোড়ায় যদি না পাই, আমার রাসূল বলেন মিজানের পাল্লার গোড়ায় বসে থাকবো। আমার নবী দৌড়াইবেন পাগলের মতো, এমনি দৌড় মারবেন, এদিক দিয়া দৌড় মারবেন, ওই দিক দিয়া দৌড় মারবেন। হঠাৎ করে আদম নবীর চোখের মধ্যে পড়ে যাবেন আমার নবী দৌড়াচ্ছে। আদম নবীর সামনে পড়বে একদল মানুষ যারা নবীর প্রেমে কান্ত, মাহফিলে বসে চোখের পানিগুলি ঝরঝর করে ছাড়তো, দরুদ শরীফ পড়তো, ইয়া নবীর মালাই গলায় দিতরে।
ওই দলটারে আগুনের ফেরেশতারা আগুন দিয়া বাইদা বাইদা জাহান্নামে নিয়ে যাচ্ছে। উম্মতেরা যাবে আর পিছনের দিকে তাকাইবে, বলবে দুনিয়াতে শুনেছিলাম রসুল নাকি সুপারিশ করবে, কোথায় রসুল? আমরা তো শেষ ঠিকানা জাহান্নামে নিয়ে যাচ্ছে। আমার নবীকে আদম নবী ডাকদা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন দিক দিয়ে দৌড়াচ্ছেন? আপনার একদল দুরূদ পড়ুন না পাগল আশিক উম্মতদেরকে আগুনের ফেরেশতারা বাঁধিয়া জাহান্নামে নিয়ে যাচ্ছে, আপনি তাদেরকে উদ্ধার করুন। তারা পিছনের দিকে চায় আর চোখের পানি ছাড়ে, নবী নবী বলে। আমার নবী আওয়াজটা শুনেই ডাক মারবেন, ফেরেশতারা রে দাঁড়া। যখন বলবে ফেরেশতারা রে দাঁড়া, ফেরেশতারা দাঁড়িয়ে যাবেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ কেন ডেকেছেন? আমার রাসূল বলবেন, ওদের পায়ের মধ্যে আগুনের বিড়ি টেনে টেনে কোথায় নিয়ে যাচ্ছ? ফেরেশতারা বলবেন, নবী গো, নেকবুত ওজন দেওয়ার পরে নেকের পাল্লাটা হালকা হয়ে গেছে, গুনার পাল্লাটা ভারী, জাহান্নামের ডিক্লার হয়ে গেছে। আমার রাসূল বলবেন, ফেরেশতারা রে এই কথাটা আমি বিশ্বাস করি না, আমার পাগলটির পাল্লা হালকা হইতে পারে না, আমার আশিকদের পাল্লা হালকা হইতে পারে না। আমি নবী তো ছিলাম না, আমি তো দেখি না, আমার সামনে পাল্লা ওজন দিতে হবে। আমার রাসূল বলবেন, আমার সামনে পাল্লা ওজন দাও। ফেরেশতারা ফিরে এসে বলবেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ আপনি চলুন, আপনার সামনেই পাল্লাকে ওজন দেওয়া হবে। আমার রাসূলের সামনে যখন পাল্লা ওজন দিতে থাকবেন, নেকের পাল্লাটা যখন হালকা হইতে থাকবে, তখন উম্মতেরা এক বাক্যে নবীজির দিকে চাইবেন, তখনও তারা চিনবে না উনি কে ফিরায়া আনছে। সুবহানাল্লাহ কয় না? একবার পাল্লার দিকে চাইবে, আর একবার নূরের নবীর চেহারা মুবারকের দিকে চাইবে। একবার পাল্লার দিকে চাইবে, আর একবার নবীর চেহারা মুবারকের দিকে চাইবে। এখন তো গুনার পাল্লা বাড়ি হয়ে যাচ্ছে, আমাদের তো কোনো আর উপায় নাই। হাদিসে দুইটা বর্ণনা পাওয়া যায়, আমার নূরের নবী যে ডান হাত দিয়া নেকের পাল্লাটা রেজা দাদা ভারী কইরা দিবে। আরেকটা বর্ণনা পাওয়া যায়, নবীজির আসকান মুবারক থেকে টাকা কাগজের টুকরা ছেড়ে দিবেন, নেকের পাল্লা ভারী। ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হাত উঠান, কাগজ উঠান। রাসূল বলবেন, পাল্লা তো ভারী হয়ে গেছে। ফেরেশতারা বলবেন, নবী গো আপনি দিজা দাদা ধইরা ভারী কইরা দিছেন, সুবহানাল্লাহ আপনি হাত উঠান। রাসূল বলবেন, না আমি হাত উঠাবো না, পাল্লা ভারী হয়ে গেছে। আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা রে কার সাথে মারামারি করো? ফেরেশতারা রে কার সাথে মারামারি করস? যেই বন্ধু আমার জীবনে উম্মতের মায়ায় জীবনে পেট ভরে খায় না, জীবনে চোখ ভরে ঘুমায় না, বন্ধু মুস্তাফা উম্মতের জন্য সিজদায় পড়ে কেঁদেছে, আমি আল্লাহ ওয়াদা দিয়েছি ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমি আজকে ওয়াদা পূরণ করতে যাচ্ছি, আমার বন্ধু যাকে চাইবে আমি আল্লাহর আপত্তি থাকবে না, আমার বন্ধুকে সুপ্রিম কোর্টের মালিক বানায়া দিলাম। আল্লাহু আকবার, আরে তাকবীর, আরে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আমনাদার মিরবারে গাউসিয়া দরবার শরীফ জিন্দাবাদ, আমার পীর মুফতি শহীদুল্লাহ জিয়াদি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। কিভাবে আমরা কেন যা ঠিক এই টাইমে যার যার ভক্তগুলি গাঠটি বান্ধা বেরি লাগাই তরিকতের বেরি যে দিছি চুক্তি করছিলেন নি, বাকি জীবনে গুনাহ করব না, আমি আমার পীরের হাত ধরে বায়াতে রাসূল গ্রহণ করলাম। তার মানে কি? পীরের হাত নবীর, বলুন পীরের হাত নবীর হাত। আজিজ
হাজির আয় হাজির, ইয়া রাসূলুল্লাহ বুঝালো, ইয়া রাসূলুল্লাহ বুঝালো, ইয়া রাসূলুল্লাহ বুঝালো। সুবহানাল্লাহ কইতেন না? আমরা এই জন্যই, সুবহানাল্লাহ কইতেন না? আমরা এই জন্যই মুর্শিদের দরবারে যাই। কথা বলুন ঠিক কিনা? পীর ও মুর্শিদ থাকার দরকার আছে কিনা? পীর ও মুর্শিদ আমাদেরকে কি দেখায়? আল্লাহ নবীর পথ দেখায়, মুর্দা কলব জিন্দা করায়, আল্লাহর ওলির তাওয়াজ্জুতে ওলি বানায়। এই জন্য আমি বলেছি দরবারে আশেক ভক্তবৃন্দ এলাকার লোক যারা আছেন মায়া করবেন আল্লাহ ওয়ালা লোকদেরকে। কেন মায়া করবেন? নবীর মহব্বতে। সুবহানাল্লাহ। আমরা তো নবী পাই নাই, নবীর ওয়ারিস পেয়েছি। কথা বলুন ঠিক কিনা? কারণ এটা কথা আছে, যেমন বাবা তেমন ছেলে। আমরা যে এই পীরজাদা রুহুল আমিন চিশতি সাহেব বাবার মতনই নরম মানুষ, সবাইকে নিয়ে ভালোবাসা নিয়ে আছেন। বাবার পরবর্তী স্থানটা আপনারা ভালোবাসা দিয়ে, তাকে উৎসাহ দিয়ে, মহব্বত করে, ভালোবেসে এইভাবে এই দরবারটাকে জাগরণ করবে এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ যারা আসে তাদেরকে সুন্দর ব্যবহার দ্বারা এলাকার মান সম্মান রক্ষা করবেন। মুগ্ধ ভালোবাসা দিয়ে, আন্তরিকতা দিয়ে, মহব্বত তৈরি করে তাদেরকে আপ্যায়ন করবেন। নিশ্চয়ই এলাকার ইজ্জত পাবে। কথা বলেন ঠিক কিনা? এটা এলাকার দায়িত্ব কিনা বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূল বুঝার, আউলিয়া কেরামের মাধ্যমে রাসূল বুঝার তৌফিক দান করুন। বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন।